হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, আমার সন্তানের জন্য দোয়া। কেন? ছেলে আমার কথা শুনে না। আমি বলে, বাবা তুমি কেন কথা শুনবে? আপনি কি আপনার বাবার কথা শুনছেন? কেন? আমি জীবনে ছোটকালে বাবার কথা শুনি নাই, মার কথা শুনি নাই। আল্লাহ এই জন্য আপনার গবরে এমন আবু জাহেল পাঠাইছেন, এমন আবুল হাব পাঠাইছেন। জীবন জিন্দগিতে যত দোয়া করি, সারা পৃথিবীর হুজুর যদি দোয়া করে, মক্কা মদিনার যদি ইমামও দোয়া করে, কোনোদিন আপনার ছেলে কথা শুনবে না। কেন? ওই যে আপনি ছোটবেলা আপনার মার কথা শোনেন নাই, বাবার কথা শোনেন নাই, আজকে আপনার ছেলে এসে আপনার কথা শুনবে না। মা, ও মা জাতি, ও শ্রীপুরের মা জাতির আপনারা শুনে নেন। আজকে অনেকেই শাশুড়ি কয়, হুজুর আমার বউ কথা শোনে না, আমার বউ আমার খেদমত করতে চায় না। কেন? এত সুন্দর বউ বিয়া করাইছি, সুন্দর নামি দামি একটা বংশী মেয়ে বিয়া করাইছি, অনেক ডিগ্রি পাস, বড় পাস দিয়েছেন, বড় বিদ্যা অর্জন করেছেন, অনেক শিক্ষিত, অনেক ডিগ্রিত, অনেক মেধা, অনেক আবেদা, অনেক সলেহা, অনেক নেককার, কিন্তু শাশুড়ি মানে না, শ্বশুর মানে না। আমি কে হুজুর কেন জানেননি? কাহা কেন? হুজুর বলেন তো, খোঁজ কথা তো বুঝলাম না, গোপন কথা বুঝলাম না, এর কারণটা কি? আমি তো অপরাধ করি নাই, কোনো ধমক দিই নাই, তবু আমার শাশুড়ি আমার দেখতে পারে না, আমার বউ আমার শাশুড়কে দেখতে পারে না, আমার বউ শ্বশুর কি শাশুড়কে দেখতে পারে না। এর কারণ কি জানেননি? শ্রীপুরবাসী নোট করে নেন, বসেন, দিলটা নরম করে বসেন, খুব দিল নরম করে বসেন, নোটটা মিলিয়ে নেন। ওই যেই শাশুড়ি আজকে তিনি হয়েছেন, যেই মা, যেই বধূ, যেই বউ, ঘরের লক্ষ্মী, যিনি এখন শাশুড়ি হয়ে আছেন, পোলার বউ এনেছেন, আরে নাতি জামাই এনেছেন, আজকে তারা সম্মান করে না, ইজ্জত করে না। কেন জানেননি? উনিও একদিন ওনার শ্বশুরকে ইজ্জত করে নাই, ওনার শাশুড়িকে সম্মান করে নাই। আজকে আল্লাহ ওনার ঘরে আল্লাহ পাক এমন নিদর্শন দেখাইলেন, এমন বিচার করাইলেন। আচ্ছা বলেন তো, আল্লাহর বিচার আসেনি? পিছনে বাইরা কয় না কা? কার ঘোষণা? কার? আচ্ছা বলেন তো, আল্লাহর বিচার আছে? এই পিছনে বাইরা করে দু হাত বলেন, বিচার আসেনি? বিচার আসেনি? আপনি জীবনে কোনোদিন শ্বশুরি বাদ দিলেন না, শাশুড়িকে দেখতে পারলেন না, শ্বশুর শাশুড়ি খেদমত করলেন না, মনে করছেন আপনার বোর ফোলা এসে খেদমত করবে? ইম্পসিবল। আপনি যতবার 100 বার যদি মক্কা মদিনা হজ করেন, লিখে রাখেন, 100 বার যদি ওয়াজ নসিহত করেন, ওই যে অভিশাপ লেগে গেছেন, আমার শ্বশুর অভিশাপ করে গেছে, আল্লাহ আমার যে বৌমা দেখতে পারে নাই, আমার চোখের পানি ফেলে আল্লাহ তো কষ্ট করে সন্তান বড় করলাম, আমার যুবককে বড় করলাম, সন্তানকে ডিগ্রি পাস করাইয়া সুন্দর বউ আনলাম, ছোট আমার বুড়ো বৃদ্ধ বয়সে ভালো মন্দ খাইয়া জীবনটা অতিবাহিত করব, আর সেই বউ এসে আমার দেখতে পারে না, আমার খাবার দেয় না। আল্লাহ ওর ঘরে আমার সন্তান দিবা, ওনার বউ যেন ওনার বিচারটা করে। আজকে তাদের বিচার তারা করতেছে, দুনিয়া থেকে পাইতেছে। কথাও ঠিক কিনা? হুজুর ওলি আল্লাহ খানা হয় না, পেটে করে। আর ওই আব্দুল কাদের আছেন, আসে কি জানেননি? ডিপ জল। কি আছে? কথাখানা কি আছে? ডিপ জল, গাঞ্জাখোর, বাবাখোর সব ওই পেটে গুনে আসে। কারণ কি জানেন? এই পেট তো ভালো না, এই পেট তো ভালো করতে পারি না, তাই ভালো আমি ভালো পাবো কেমনে? বাবা আচ্ছা বলেন, আপনার জমিতে যদি ভালো চাষ না দেন, আপনি ফসল ভালো পাবেন? কথাখানা তা বুঝতেছি না, মিথ্যা বলতেছি আমি? বাবা জমিনে যদি ফসল, যদি চাষ ভালো পান, যদি ফসল ভালো চান, তা সার, ওষুধ, মেডিসিন, মশলা ভালো দেওয়া লাগবে না? যদি না দেন, জমিতে ফসল ভালো পাবেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে। ও বাবা জিরা, বন্ধুরা নোট করে নেন, দিলের কান লাগায় শোনেন বাবা। আজকে আমরা এমন একটা সমাজে বাস করতেছি, ভাই আমরা মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই, সংসারে কত গন্ডগোল, কত গন্ডগোল বাবা। আম পাতা নিম তিতা, আরো তিতা ঘর, ইহার চাইতে বেশি তিতা 203-এর ঘর। কথা বলেন ঠিক কিনা বাবা? টাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, ইহার চাইতে বেশি গোল মনের গন্ডগোল। আছে না নাই? জোরে গায়ে লাগা। অনেকে মনে করে আটটুসির মাহফিল যাইও না, গেলে বন্ধ হয়ে যাবা, এটা মনের গন্ডগোল। কিসের গন্ডগোল বাবা? আরো জোরে বলেন, কিসের গন্ডগোল? বাবা জিরারে নোট করে নেন, এলাকার যুবক ভাইরা
ও বন্ধুরা নোট করে নেন, আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বয়ান করে বলে, ও বন্ধুরা নোট করে নাও, ও বন্ধুরা নোট করে নাও, সূরা নিসার ভিতরে আমার আল্লাহ পাক বলে, ওয়া মান ইউতি ইল্লাহা ওয়া রাসূলা, আনুগত্য করো রাসূলের, আনুগত্য করো আমার আল্লাহ, আনুগত্য করো রাসূলের, আনুগত্য করবা। কেন আনুগত্য করবা? কারণ হলো আমার সর্বোত্তম আদর্শ আমার নবীর আদর্শ। আমার নবীর আদর্শ যারা ধরেছো তারাই জান্নাতি, তারাই জান্নাতি, তারাই আল্লাহর দল, তারাই সাহাবীর দল, তারাই সাহাবীর দল, তারাই সাহাবীর দল। যা যাবে তিরমিজির হাদিস, আমার নবী বলেছেন, ও উম্মত তারা শুনে নাও, বনি ইসরাইল হইছেন 72 কাতার, আমার উম্মত হইবে 73 কাতার। ওয়াইন বানি ইসরাইল সিনতাইন সিদ্দিনা সামিআনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদ। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আলাইহি ওয়া সাহাবিহি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলি, আরেকটু জোরে। আমার আল্লাহ নবী ডাক দেখায়, ও আমার উম্মতেরা গো, এ নবীর উম্মত শুনে নাও, বাবাজিরা রে, আমার রাসূল বলেছেন বনি ইসরাইল হইছেন 72 কাতার, আমার উম্মত হইবেন 73 কাতার। কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদ, একটা দল ছাড়া, একটা দল ছাড়া, একটা দল ছাড়া, কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামী। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আলাইহি, তারা কারা? নবী বললেন, ক্বালা মান আলাইহি ওয়া সাহাবিহি আহলে বাইতিহি, যারা আমি নবীর মানছেন, নবীর ইত্তেবা করেছেন, আনুগত্য করেছেন, নবীর অনুসরণ করেছেন, নবীকে মেনে নিয়েছে, নবীকে মেনে নিয়েছে, তারা সাহাবীকে মেনে নিয়েছে, সাহাবীকে মাপকাঠি মেনেছে। আসহাবিকান নুজুমি ফাবি আইয়ুহুম ইহতাদাইতুম, জামে তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা আকাশের তারকার মতো, আকাশের তারকা দেখে দেখে যেমন ওই নদীর নৌকা নৌযান যারা চালায়, ও মাঝি ভাই নৌকা যেমন চালাও, আল্লাহু আকবার না, তারকা দেখে 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 দিক নির্দেশনা করে, পথ দেখে নাই, পথ দেখে নাই, পথ দেখে নাই। আমার রাসূল বলেছেন, আমার সাহাবীরা আকাশের তারকার মতো, তাদের যারা পেয়ে গেছেন, তাদের যারা অনুসরণ করেছেন, হেদায়েতের রাস্তা পেয়ে গেছেন, তারাই নবীর দল, তারাই নবীর দল। ইয়া রাসূলুল্লাহ, তারা কারাটুক ভাঙায়া দেন। আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ পাক বলে, বন্ধু শোনো, আমি কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ পাক বললেন, আতাবি আদুজুহু ওয়া তাসুদ ওয়াজহু, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদাভুক্ত লালন পালন করবে, আকীদাভুক্ত লালন পালন করবে। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? এই আয়াতের তাফসীর করতে যাইয়া তাফসীরে ইবনে কাসির কাহেরা মিশরের ছাপ বাবা এই কিতাব উল্লেখ করেছেন। কিতাবটা থাকলে যার ঘরে নোট করে না আলেম ভাইরা গো, ওয়া তাবিয়াদুজুহু আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত জামাত হলো ওই নবীর দল যারা দুনিয়াতে ওলি আল্লাহ মানে, ওলি আল্লাহ মানে, মুমিন বান্দা মানে, মুমিন বান্দা মানে, সাহাবীকে মানে, আল্লাহকে মানে, আমার নবীকে মানে, নবীকে মানে, নবীকে মানে, নবীকে মানে। আহলে বাইত হাসান হুসেনকে যারা মোহাব্বত করে গো, তারাই হলো জান্নাতি, তারাই হলো জান্নাতি, তারাই হলো জান্নাতি। ওয়াতাবিয়াদু উজুহু, কিয়ামতের ময়দানে ওই সিনি মানুষের চেহারা নূরের মতো ঝিলিক মিলিক ঝিলিক মিলিক মারতে থাকবে। আল্লাহু আকবার। দ্বীন ইসলাম, নারে রিসালাত, দৌলতী সত্য তরিকা, দৌলতী সত্য তরিকা, নারে তাকবীর। কষ্ট হইতেছে আপনাদের? মদিনা বলবো? এ ভাই আলোচনা চলবে না, বন্ধ করে দেব? একটু মহাব্বতে বলবেন না, সময় একটু দিবেন না আপনারা? ওই মুরিব্বি বারা বলতেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম, আহা ওকে, তে পারলাম মদিনা, নাম যে কত মধু
গেছে অন্তর, ওরে ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, জোরে মোহাম্মতে বলেন মদিনা দেখতে পারলাম না, যাইতে পারলাম, লা ইলাহা মোহাম্মতে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জমানা বন্ধ রাখবেন না, আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। বাবা আপনারাই বলেন, আল্লাহ যদি আপনাকে আমাকে জান্নাতের প্যান্ডে না বসাইতেন আমরা বসতে পারতাম? কোন আমাদের শক্তি আছে বাবা? এই যে কয়েকদিন আগে আমার এক বক্তা ভাই রংপুরে মাহফিল করতেছিলেন বাবা, মাহফিল করতে 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 হঠাৎ করে নিজের মাথার ব্রেন স্ট্রোক করে ফেলাইলেন, ওই জায়গার উপরে স্ট্রোক করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেল। বাবা মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। যাওয়া যেতু লাগবে, যাওয়াই যেতু লাগবে, যাওয়াই যেতু লাগবে। আল্লাহকে মেনে নাও, আল্লাহকে মেনে নাও, নামাজ আদায় করে নাও, রোজা আদায় করে নাও, 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? পিছনে ভাইরা কয় না আসেনি বাবা? 2 হাত জাগাবে আছে না নাই বাবা? নামাজ আমাদের দরকার আছে না নাই? নামাজ দরকার আছে না নাই? মাতা পিতার খেদমত দরকার আছে না নাই? আজকে শুনে যাও যুবক রে, অনেক যুবক আছে ডান্ডেন্ডি খায় বাবা, খাইয়া বা খাই কত না বাবা, কতই না খারাপ কিছু খায়া বাবা। ওই যুবক রে ওনার জীবন না পাক, ওনার শরীর না পাক, পোশাক কোনে গন্ধ আসে, দাড়িতে কোনে গন্ধ আসে। যেই ব্যক্তি একটা বিড়ি খায়, যেই লোকটা গান্দা খায়, যেই লোকটা বাবা খায়, শরীরে কোনে গন্ধ আসে, শরীরে গন্ধ, নাকে গন্ধ, মুখে গন্ধ, জামায় গন্ধ, বিছানায় গন্ধ। আমার হয় সন্দেহ ওর বউ থাকে কেমন গো? কথা বলেন ঠিক কি না বাবা? আই হ্যাঁ, মাঝে মধ্যে মার পাশে ইয়া দাঁড়ায় নামাজের সময়, পাড়া ছাগলের গন্ধ আসে মুখে করে, আইরে গন্ধ রে, আকিস বিড়ি টানতে টানতে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। আল্লাহ হেদায়েত দিয়ে জোর করে। আমি আপনার এলাকায় মনে হয় নাই, ভালো না? না আপনার এলাকা ভালো কি আসেনি? আসেনি, আছে আছে। আশা করে সত্যতা বলেন, যেই ছেলে ঘরে বাবা খাই ইয়া বা খাই ডান্ডি খায়, আপনি খোঁজ লাগাই দেখান তো ওই ছেলে মাতা পিতাকে সম্মান করেনি? হ্যাঁ করে, করে। আল্লাহ শুনে না ওরে যুবক রে, এখান থেকে আবার রাষ্ট্র শুরু করে দিলাম। তোমাদের জন্য বড় মূল্যবান হজ বাবা। আমার নবীজির একজন সাহাবী, জীবনে কোনদিন শরীয়তে আমার নবীর কোনদিন দেখে নাই, দেখে নাই। আজকে যুবক করে নিজের দুনিয়ার মহান দুনিয়ার মায়ায় পড়িয়া, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার ভেলকিতে পড়িয়া, সাদা চামড়ার ভেলকিতে পড়িয়া, এলাকার সুন্দরী রমণীর প্রেমে পড়িয়া, মাতা পিতা কোরবান দিয়ে ঢাকা চলে যায়, বিভিন্ন দেশে চলে যায়। মার ইজ্জতের দিকে খেয়াল করে না, বাপ মার ইজ্জতের দিকে খেয়াল করে না। বাড়ির পাশে মাইয়া লইয়া ভাগে আসে না, নাই জড়া করা আসেনি, কত টাকা আসেনি। ও বন্ধুরা আমার শুনে নাও না যুবক রে, মার খেদমত করো, মার হুকুম মেনে নাও। মা যদি বদ্ধ করে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, কোনদিন তুমি ঠিক করতে পারবা না। আর মা যে দোয়া করে, মা যে তোমার জন্য দোয়া করে, তোমার জীবন উজালা হয়ে যাবে, তোমার জীবন উজালা হয়ে যাবে, তোমার জীবন সাফল্য হয়ে যাবে। তুমি যেদিকে হাত দিবা ওই হাতে তুমি সাকসেস হয়ে বাড়ি আসবা। কথা বলেন ঠিক কি না বাবা? আগে দেখেছি মুরব্বী বাবারা, আমরা বাবাদের দেখেছি কোন দিকে রওনা হয়ে গেল, মার পা ধরে সালাম নিয়ে যাইতেন। এই মিথ্যা বলতেছি? বাবার পা ধরে সালাম নিতেন। এখন যুবকরা সালাম নেয় না, হুজুর শরম করে। শরম কি করে?
কতক্ষণ কি কয় আল্লাহ আস্তাগফিরুল্লাহ। শোনেন বাবা, এদের ভিতরে একটা গুণ ঢুকাই দিয়েছে, আলেম নামে জালেম, আলেম নামে বক্তা নামে তক্তা, বক্তা নামে জোরে কর, বক্তা নামে জোরে কর না, বক্তা নামে তক্তা নামে জাহান্নামের তক্তা। কিসের তক্তা? এই বক্তা ইউটিউব কাফার না বক্তা, ভিউসের কোনো অভাব নাই, ভাইরাল বক্তা। ওয়াজ করেছেন মাথা নোয়াইলি শিরক, মাথা নোয়াইলি কত করে মাথা নোয়াইলি। এই ওয়াজ শুননা যুবকরা খাইছে, মার পা ধরে সালাম নিলে তো মাথা নোয়াইতে হবে, এটা শিরক, এটা করা যাবে না। বদল লাগাইছিনি কত করে বদল লাগাইছিনি বাবা। আজকে শুনে না মিস্টার মালাউন, যিনি ইবলিস শয়তান, মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার যিনি ছিলেন, তিনি 9.5 লক্ষ বছর ইবাদত বন্দি করেছেন। এমন কোন জায়গা না যে জায়গায় ওই শয়তান সিজদা দেয় নাই, কিন্তু আল্লাহর হুকুম একটা মানে নাই। কি হয়ে গেছে? জোরে কেন কি হয়ে গেছে? শয়তান। বাবা তুমি ডিগ্রি দেখাও, এলেমের বাহাদুরি করো, এলেমের বাহাদুরি করো গো। এই এলেমে আল্লাহর দরবারে কোনো মূল্য, জোরে কর, মূল্য নাই। এলেমের বাহাদুরি ধনের গৌরব দাও সেরে। আমার হুজুর বলতেন এলেমের ধনের গৌরব দাও সেরে, ওরে খাজা বাবার পাক কদমে জীবনটুকু দাও ঢেলে, রহমা টানলে ডাকেন আলামিন ইয়া রহমাতাল। আমার দেন নবীজির পাগল, ওয়াইসাল করেনি আমার নবীর প্রেমে পাগল। জীবনে কোনোদিন নবীর দেখে না, জীবনে কোনোদিন শরীয়তে নবীর দেখে না, কিন্তু বাবা প্রতিদিন স্বপ্ন জগায়, প্রতিদিন আমার নবীজি ওয়াইস পাগলা বলতো, ওনাকে ওয়াইজা পাগলা বলতেন বাবা। ওই ওয়াইসের কর্ণীর সাথে আমার নবীজি নিজে গিয়া মোলাকাত করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা ওই নবীর দেখার আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই বাবা? এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমার আল্লাহ এই জন্য বলে বান্দারে এই দুনিয়াতে থাকতে তুমি ওই 4 শ্রেণীর মানুষের সঙ্গ বানাও, সাথী বানাও, সাথী বানাও, সাথী বানাও, সাথী বানাও, সাথী বানাও, সাথী বানাও। ইয়া আল্লাহ, কারে আমি সাথী বানাইমু, কারে বন্ধু বানাইমু, কারে বন্ধু বানাইমু। বাড়ি বসে কত বন্ধু, কত নালটু বল্টু, কত নাম। ওই বন্ধুর আপনাকে আমি সঙ্গ দোষে আমার গামজা খাওয়ায়া, মদ খাওয়ায়া, গুনাহ করাইছে, জেনা করাইছে, আছে না নাই? সঙ্গ দোষে মানুষের পরিবেশ দূষিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বাবা? সৎসঙ্গে সৎসঙ্গে স্বর্গবাস, অচল সঙ্গে সর্বনাশ। আপনারা বুঝেন বাবা, আমি ভালো মানুষের সঙ্গে যদি সঙ্গ দিই আমার জীবনটা সুন্দর হবে, আমি যদি খারাপ মানুষের সাথে সঙ্গ দিই আমার জীবনটা নাপাক হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না বাবা? আমি যদি আজকে গান্দা না খাই, মা যদি না খায়, নামাজ যদি না পড়ি, একটা বেনামাজির সঙ্গে যদি আমি চলাফেরা করি, একটা ঘুষখোর সুদখোরের সঙ্গে যদি চলাফেরা করি, একটা হারামখোর, একটা জেনাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডান্ডিখোর, মদখোর সঙ্গে যদি আমি চলি,
এলাকার মানুষ বলবে এটাও খারাপ হয়ে গেছে, কথা বলে ঠিক কি না বাবা? একদিন না দুদিন না আপনার টান দিয়ে নষ্ট করে দিবে। এই জন্য আসেন আমরা কোন মানুষের সঙ্গে চলবো, কার কাছে আমরা হাত পাতবো, কার কাছে ভালোবাসা দিব, কার সঙ্গে মোলাকাত করবো। আসেন একটু আল্লাহ পাক কি জানাইয়া দেয়। আমার আল্লাহ পাক জানাইছে, আমি জানাই না হয়। আমার আল্লাহ পাক বলেছে নবীগণ, সিদ্দিকগণ, সুহাদায়ে সালিহিন, নেককার বান্দা নবীগণের সঙ্গে মোহাব্বত করবা। সিদ্দিকগণ, সুহাদায়ে সালিহিন, নেককার বান্দা, মুমিন বান্দা আল্লাহর ওলির সঙ্গে যা, আল্লাহ ওলি দরবারে যাইবা, ওলি আল্লাহর কদমে বসবা, ওলি আল্লাহর সোহবতে বসবা। কেন 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 জানোনি? ও হাসুনা উলাইকা রফিকা। আমার আল্লাহ পাক বলে রে, এই বন্ধুরা চারটি মানুষ কবরে তোমার সাথী, মিজানে তোমার সাথী, পুলসিরাতে তোমার সাথী, হাসরে মাটি তোমার সাথী রে, সাথী রে, সাথী হবে, সাথী হবে, সাথী হবে। এদের সঙ্গে তুমি সম্পর্ক রাখো, নবীকে মহব্বত করো, নবীর সঙ্গে ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, ইতিহাদ করো, নবীর অনুসরণ করো। কারণ নবীর আদর্শ উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো 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 শোনো, আমার নবীর আদর্শ হলো উত্তম আদর্শ। যেই ব্যক্তি আমার নবীর পেয়েছে তার চিন্তা নাই, তার চিন্তা নাই, তার চিন্তা নাই। তার কবরে জিন্দেগি সুন্দর, কবর জান্নাতি, আসরে ময়দানে শান্তি, মিজানে বাংলায় শান্তি, পুলসিরাতে মাঠে শান্তি, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। এই নবীর সঙ্গে তিনি হাসরের মাঠে হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই মাইসকরণী মার খেদমত করেছেন, মার খেদমত করেছেন। কার খেদমত? জোরে কর না বাবা, কার খেদমত করেছে? এখানে মা নাই, কার হাতটা জানান তো দেখি। আল্লাহ, অনেক মানুষ এখানে, অনেকের মা নাই। আজকে শুনেন বাবা রে, আমি হাতে ধরে পায়ে ধরে বলে যাই, যুবক ধরে আয় 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 আয়। মা যার নাই তিনি তো কপাল পুড়ে গেছে রে বাবা, অন্ধকার হয়ে গেছে জীবনটা। আজকে মাকে পায় না, মনের দুঃখটা বলতে পারে না। বাড়ি ভরা কত সম্পদ, কত ফল ফাকরি নিয়ে আসে, ছেলে সন্তান নিয়ে কত আমোদ প্রত্যেকেরা খায়। মনে যখন পইরা যায় মার কথা, ছেলে আর ফল মুখে দেয় না। ওই মাইসকরণী মার প্রেমে পাগল, মা 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 মা। যুবক রাতে বলে বলে যায়, পরীক্ষা দিতে যাবি, মার কদম দিনে সালাম নিবি, মার কদমে চুমা খাবি, চুমা খাবি, কুচুমা খাবি। কেন জানোনি? আর নবীর হাদিস বাবা, সুনাবি দাউদের হাদিস, জামে তিরমিজি এসেছে এবং সুনানে মাসাইতে নাসাইতে এসেছে, সহিহ মুসলিমিতে এসেছেন। আল্লাহ রাসূল বলেছেন আন জারঈন আবদি আব্দুল কায়েস قال لما قدمنا المدينة فجعلنا نتبادر من رواحيننا فنكبد يد النبي صلى الله عليه وسلم ورجله زرقنا الله আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রাণের মা, মা গো, কষ্ট হইতেছে না? কি চলে যেতেছে? আমার খারাপ লাগতেছে বাবা? কি শেষ করে দেবো, শেষ করে দেবো না চলবে? কে চলার পক্ষে হাতটা দেখা দেখান তো আল্লাহ। নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে কানা আমিন বলে। প্রাণের মা, মা গো, আমি তোমায় ভুলতে পারি না। প্রাণের মা, দিলে নরম করে ডাকে, প্রাণের মা গো, আমি তোমায়। ওই মাইসকরণী মাকে জুলা বানায়, ও বাবা রে, বড় উঁচু পাহাড়, পাহাড় উপর ছোটটা কুড়ি ঘর বানাইছেন। মাকে কুড়ি কুড়ি ভিতরে রাখিয়া বনে কাঠ কাটতে, কাঠ কাটিয়া ওয়াজ্জা পাগলা রে, কাঠ কাটিয়া বাজারে কাঠ বিক্রি করিয়া আটা রুটি কিনিয়া মাকে খাওয়াইতেন, মার খেদমত করেতেন, মার খেদমত করেছে। আল্লাহ, আজকে বর্তমান যুবকরা আজকে আমার এই রকমের খেদমত করতে চায় না, কতক্ষণ আছে না নাই?
আজকে যুবক কেন ওলি আল্লাহ হয় না? আজকে যুবক জীবনে সুন্দর হয় না কেন? যুবকরে জীবন যদি সুন্দর করতে চাও, ভালো যদি করতে চাও, উচ্চ লেভেলে যদি উঠতে চাও, মার কদমে চুমা লাগাও, মার কদমে চুমা লাগাও, বাবার কদমে চুমা লাগাও, চুমা লাগাও, চুমা লাগাও, চুমা লাগাও। মা যদি ওই রহমতের উঠিয়া আল্লাহর দরবারে কান্দরে বলে, মালিক আমার সন্তানটারে বড় বানায়া দাও, বড় বানায়া দাও, বড় বানায়া দাও, বড় বানায়া দাও। আমার আল্লাহ পাক দোয়া ফেলে দেই না, দেই না, দেই না, দেই না, দেই না। মার দোয়াটা আল্লাহ কবুল করে না। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি কারে ডাকিব মাগো মা বলিয়া, যার মা নাই বলেন, আমি কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার চলে গেল জনমের লাগিয়া, কারে ডাকিব বলেন, কারে ডাকিব আমি বাবা বলিয়া, বাবা আমার চলে গেল গিয়া, কারে ডাকিব। 10 মাস 10 দিন গর্ভে মা দিয়েছিল ঠাই, রক্ত মাংস খাইয়া ভবে আসিলাম ভাই। ঠিক কিনা ধরে বলে, আলো ঠিক কিনা? রক্ত মাংস খাইয়া ভবে আসিলাম ভাই, বিজা জাগায় শুয়া মা প্রাণের মা গো। আরে জোরে বলে আল্লাহু আকবার। আরে বিজা জাগায় শুয়া মা শুকনাতে শুয়া, আমি কারে ডাকিব, আমি কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার চলে গেল জনমের লাগিয়া, কারে ডাকিব। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। ওই মাস করণী আমার মা খেদমত করে রে, মার রহমতে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর দরবার কান্দর বলে, মালিক মালিক রে, আমার ছেলেটা আমার বড় ভালোবাসে, মোহাব্বত করে। আচ্ছা বলেন, মার দোয়া যদি করে, মার দোয়া কবুল হয়নি বাবা? জোরে বলেন হয়নি বাবা। আজকে প্রমাণ যুবক রে, তোমার মার কাছে কোনো কাজ করার আগে, কোনো কাজ করার আগে মার কদমে চুমা লাগাবি। মনে করতেছো মা দেখতে কালা, পায়ে ময়লা রয়ে গরম লাগে রয়েছে, শরম লাগে না? না বাবা, এটা কোনোদিন মনে করিও না। যে মা ছোটবেলায় তোমার লালন পরে করতে যাইয়া বাথরুম করে দিছো, বিছনা নাপা করে দিছো, মা তোমার বাথরুম পরিষ্কার করিয়া সুন্দর পোশাক পরায়া, সুন্দর তেল সাবান লাগায়া, তেল লাগায়া বলতেন, জাদু সোনা লক্ষ্মী সোনা আয় আয় চাঁদ নামা টিভি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিভি দিয়ে যা, কালো গায়ের গায়ে কারে কালো চাঁদের গায়ে চাঁদের চাঁদের কপালে চাঁদ টিভি দিয়ে যা, কালো গায়ের দুধ দিব, দুধ খানা বাটি দিব, আয় আয় চাঁদ মামা টিভি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিভি দিয়ে যা। কথা বলেন ঠিক কিনা? মা পা ধরে সুন্দরের পা ধরে বারবার চুমা লাগাইতেন, বারবার চুমা লাগাইতেন। ছোটবেলায় বাবা তোমার পা, তোমার হাতে গনে, তোমার পায়ে গনে, ওই বাথরুম পেশাবের গন্ধ মা কোনোদিন নাকে লাগে নাই, নাকে লাগে নাই, নাকে লাগে না। আজকে তুমি বড় হইয়া ওই মার পায়ে চুমা লাগাইতে চাও না গো, কেন কেন রে বাবা? আজকে মান্নান জিহাদি এখানে ওয়াজ করে, নিজাম জিহাদি ওয়াজ করে, কার কি জানেননি? আমার মা, আমার মা, আমার মা, আমার মা এখনো আমার তো সময়টা আমার আল্লাহর দরবার কান্দে, আল্লাহ আমার সন্তানে বড় আলেম বানায় দাও, আলেম বানায় দাও, আলেম বানায় দাও। আজকে মার দোয়ার কারণে আমরা কেবল জানেন দয়া আল্লাহ বাবাসির রহমতে আপনাদের মাঝে কথা বলতেছি, একমাত্র মা বাবার দোয়া, মা বাবার দোয়া। কথা বলেন ঠিক কিনা? ওই মাইসেল করেনি, ওই মার খেদমত করে দেন। একদিন বলতেন, মা শুনেছি রহমাতুল লিল আলামিন ইনি নাকি দুনিয়া ধরার বুকে আগমন করেছে, জেনাকে দেখলি জাহান্নামের আগুন মা হারাম হয়ে যায়।
মা তুমি অনুমতি দিন, আমি নবীর একবার দেখতে যাইবো। বাবা তুমি যদি চলে যাও আমার দেখবে কে? একদিন 2 দিন চলে যায়, কয়েক বছর অতিবাহিত হওয়ার পরে ওয়াইসল করনি কি মা বিদায় দিলেন, বাবা যাও, সকাল বেলা যাইবা, আবার দুপুর বেলা চলে আসবা, আমি অপেক্ষায় থাকলাম, যাও তোমার বিদায় দিলাম। মা বিদায় দিলেন, ওয়াইসল করনি মদিনায় আসলেন। বাবা ওই সময় যখন আসলেন আয়েশা নবীরে পায় নাই, মনে ব্যথা নিয়া সবাইকে জিজ্ঞাসা করলেন, ভাই বেলাল রে, বেলাল রে, আয় আয় আয়, বেলাল রে, বেলাল রে, বলো আমার নবীরে কোথায় গেলে পাবো, নবীরে কোথায় গেলে পাবো? নবী তো মদিনা কালেমার দাওয়াত নিয়ে বের হয়ে গেছেন, সফরে বের হয়ে গেছেন, আপনি অমুক দিন আসেন, সময় নাই, সময় নাই, বলিও তেনার একটা পাগল আছে রে, মদিনা অমুক দেশে একটা পাগল আছে, পাগল আছে। ওয়াইসল করনি বইল নবীর কাছে আমার সালামটা পৌঁছাইও, আমি পাগল তার কাছে এসেছিলাম দেখার জন্য এসেছিলাম। বলবা বলিও, 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 বলিয়া তিনি বিদায় নিয়ে চলে গেলেন। মার কাছে গেলেন, মা বলে, বাবা মুখটা কেন বেজার, বাবা মনটা কেন বেজার, বাবা মা নবীর দেখতে পারি নাই। বাবা রে, মা দেখেন কি বাবার কত সান্ত্বনা দেয় সন্তানের। মা ছেলের মা মাথার উপরে হাত বুলাইয়া বলতেছে, বাবারে টেনশন করো না, চিন্তা করো না, ওই নবী যদি তোমার বাড়িতে আসে ভালো হয় না, বাবা তার তো বেশি ভালো হয়, টেনশন করো না, যা তোমার মার কথা হুকুম মোতাবেক চলো, ওই মদিনা কামনিওয়ালা তোমার ঘরে ভাঙ্গা ঘরে একদিন নবী হাজির হইয়া যাবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে না বাবা? ওই মা দোয়া করতেন প্রতি বাবারে, তাহাজ্জুদের নামাজ উঠতেন 2টা, 2:30, 3টা বেজে যাইতেন, রাত নিশে শেষ ভাগ রহমতের সময়, 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হওয়ার পর রহমতের সময় শুরু হয়। এই রহমতের সময়টা আটপশির মুরিদরা ঘুমাইতে পারে না। বিশ্ব জাকের মঞ্জিরে এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই, এমন কোন রাত নাই, এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই, রাত 3টার সময় ঘন্টা বাজাইয়া উঠো উঠো জাকেরানো, খুলে দেখো দুনয়ন, রহমত পাখি দিয়া যায় রে, ঘুমে কেনে অচেতন। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, ঠিক কি না বাবা? ও আদমারে, কালকে কাল ঘুমাইয়া রইলি, কামিনীর কোলেতে তুই সারা জীবন কাটাইলি ঘুমায়া ঘুমায়া। আহা, পাক ধরেছে চুলের গোড়া, দন্ত আছে গোটা চারি, কখন জানি সমন বয়ে যায় গো জারি হইয়া রে সোনার আদো, নিশিত যায় ফাঁকি দিয়া। এই তো জীবন রে বাবা, এটাই জীবন। নিশিত যাই রে ফাঁকি দিয়া রে সোনা আদো, নিশিত যায় ফাঁকি দিয়া। আচ্ছা ভাই, 8 যারা গেছেন বলেন 3টার সময় কি মাইক বন্ধ থাকে? দরবারে কি রহমত পালন করা হয় না? কি পড়ে না, পড়ে না, করে না? আল্লাহ, আমি বলতেছি এক এক করে। ও আদম রে, আদম জাত, আদম মানুষ, 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 আপনি মানুষ, আমিও মানুষ, আমার বিচার আছে, আপনার বিচার আছে, বিচার আছে, বিচার আছে, বিচার আছে, আছে না বাবা? কতক্ষণ না কেন বাবা? আমার আল্লাহ পাক বলে, বান্দা আমি একটা মেসেজ দিয়ে তোমার দুনিয়াতে পাঠাইছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কার ইবাদত সময়, কার কার? জোরে 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 জোরে। আমার আল্লাহ পাক বলে, বান্দা নামাজ পড়বি ইবাদত, রোজা রাখবি ইবাদত, জিকির করবি ইবাদত, মিলাদ করবি ইবাদত, দুরূদ শরীফ পড়বি ইবাদত, ইবাদত মাহফিলে বসবি আমল, ইবাদত, 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 ইবাদত। কারণ আমি আসমানের নিচে জমিনের উপরে জিন এবং মানুষ, জিন এবং
মানুষকে আমি বানাইছি আমার ইবাদত বন্দি করার, দাসত্বগিরি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য পাঠাইছি, আল্লাহর দাসত্ব করার জন্য পাঠাইছি। বান্দা হাসবে ইবাদত, বান্দা কাঁদবে ইবাদত, বান্দা ঘুমাবে ইবাদত, বান্দা খাবে ইবাদত। তবে হতে হবে মদিনার তরিকায়, মদিনার তরিকায়, মদিনার তরিকায়, মদিনার তরিকায়, মদিনার তরিকায়। কথা বলেন ঠিক কিনা? ওই ওয়াইজ করনি মার পাগল রে, মার পাগল, মা 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 বলি ওয়াইসল করনি সুখের পানি ফেনে ফেনে কান্দে। হঠাৎ একদিন উহুদের যুদ্ধের সময় নবীজি দান্দান মোবারক শহীদ হয়ে গেলেন। বাবা নবীজি দান্দান মোবারক শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। ওয়াইসল করনি শুধু শুনেছে নবীর দান্দান মোবারক নাই, দাঁত মোবারক শহীদ, শহীদ হয়ে গেছে। ফয়সাল করনি মার কাছে দৌড়ে গেলেন। মা জানো নি রে মা কি হয়েছে? মা বাবা বলো কি হয়েছে? মা মা গো আমার নবীর দাঁত নাকি আবু জাহেলরা ফেলে দিয়েছে, আমার নবীর দাঁত নাকি ওই বেঈমানের দলেরা শহীদ করে দিয়েছে। বলার সঙ্গে সঙ্গে বলে মা গো মা আমি কি করব? বলো বাবা তুমি কি করতে চাও? মা আমার মুখের আমার নবীর মুখে দাঁত নাই, আমিও এই ওয়াইসল করনির মুখে দাঁত রাখতে চাই না। জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ ভাই মার কথা কইছে উইঠা যাইতেছেন, আপনার মনে হয় মাকে মানেন না? না আজকে আমি আপনাকে বলে যাই, মাকে যারা সম্মান করেন না, বাবাকে যারা সম্মান করেন না, তারাই মাহফিলে আসার বসার দরকার নেই। উঠে যান, এখনই বসেন। আমি দুইজন নিওয়াজ করবো। যে ব্যক্তি মাকে মানে বাবাকে মানে ওকে নিওয়াজ করলে লাভ আছে আমার। ওই বেঈমান ওই মাকে অবাধ্য সন্তান নিয়ে এখানে বসে ওয়াজ করবো, কোনো ফায়দা নেই। তিনি এখানে মহফিলে বসতেই পারবে না, কারণ শয়তান অনেক কামড় দেবে। আমার ভিতরে শয়তান বসে আছে। কে বসে আছে? কত জোরে কে বসে আছে? শয়তান ইবলিশ বসে আছে। ওকে ওয়াসওয়াসা দিতেছে, কি ওয়াজ শোনো? মার ওয়াজ আমরা সবাই শুনছি, ল বাড়ি যে ঘুমাই। কতক্ষণ না কেন বাবা? আজকে শুনো রে বাবা, আজকে জানার অভাব নাই, জানার অভাব নাই, জানার অভাব নাই, কিন্তু মানার বড় অভাব। মানে না, মানে না, মানে না, মানে না, মানে না। না মানার কারণে ভাই বেরি খুন করতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কি না বাবা? না মানার কারণে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পেশাব করে পানি লই না, এমন বেয়াদব আছে না নাই? ধরে বা এ আমার বন্ধুরে, ওই ওয়াইসল করনিকে মা মা গো বলো মা কি করব? তোমার যা মনে চাই তুমি তাই করো। ওয়াইসল করনি একটা দৌড় দিলেন, পাহাড়ের দিকে দৌড়ায় দৌড়া, পাহাড়ের কিনারে যায় দাঁড়াইয়া হাতে একটা পাথর নিলেন, পাথর নিলেন বাবা, পাথর নিলেন। পাথর নিয়ে দাঁত মোবারকের দিকে তাকায়, দাঁতরে বলে দাঁতরে আমি তো রাখতে পারলাম না, দাঁত আমারে মাফ করে দিস। আমার নবীর মুখে দাঁত নাই, আমি ওয়াইসাল করিনি মুখ ভরা দাঁত থাকবে এটা হতে পারে না, কারণ আমি নবীর আমার জানের চাইতে বেশি মহব্বত করি। আরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো আরে জোরে বলে প্রেম তো মরে না। প্রেম কইরাছে আইয়ুব নবী, তার প্রেমের হিমা বিবি গো। আল্লাহু আকবার বলেন না। ও সে জীবন জৈব
সফিদি সে বাকি কিছু রাখলো না, প্রেম তো মরে না। ওই ওয়াইসল করেনি পাহাড়ে পদশে যাইয়া পাথর নিয়ে প্রথম নিচে একটা দাঁত ভেঙে ফেললেন, দাঁত ভাঙিয়ে রক্তে জল দিলেন, ঠোঁট মুবারক চাপ দিয়ে ধরলেন। তারপরে চিন্তা করলাম এই দাঁতটা যদি না হয়, পাশের দাঁত যদি হয়, পাঁচটা ভাঙলেন, পাশেরটা ভাঙলেন, পাশেরটা ভাঙলেন, উপরেরটা ভাঙলেন, ভাঙতে ভাঙতে 32টা দাঁত মুবারক সব শহীদ করে দিলেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এখন মুখ ফুলে উঠলো, মুখ ফুলে উঠছে। মুখ ফুলে ওঠার কারণে রাতের বেলা শুয়ে রয়েছে। আমার নবী রহমাতুল লিল আলামিন মদিনায় থাকতে পারে না। নবী রহমাতুল লিল আলামিন ওই পাহাড়ের ওয়াইসল করনির কুরের ঘরে হাজির হইয়া গেল। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওরে সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা বাবা, মদিনা মোর। ও আইসল করনি দেখা পৃথিবীর মানুষ আজ বকরি আয়। এমন সময় দয়াল নবী ডাক দেখায়, ওয়াইসল করনি রে, আমার প্রেমে পড়িয়ে তুই দমদান মোবারক সব শহীদ করে দিলি রে, তোমার মুখটা ফুলে উঠেছে, অনেক ব্যথা করে রে ওয়াইসল করনি, বুঝেছি অনেক ব্যথা নিয়ে ঘুমাইতেছো। ওয়াইসল করনি আয় আয় আমার কাছে হয়। আমার নবী রহমাতুল লিল আলামিন নুরানি হাত মোবারক দ্বারা ওয়াইসল করনি মুখের উপরে যখন মালিশ করে দিলেন, মালিশ করতে দেরি, মালিশ করতে দেরি, মালিশ করতে দেরি, ওই ওয়াইসল করনি মুখের ব্যথা ভালো হইতে দেরি করে না। আরো জোরে বলে আল্লাহু আকবার। এই আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ওই নবী রহমাতুল লিল আলামিন মোহাব্বত করলে নবীরে পাওয়া যায়নি, যেরকম পাওয়া যায়নি। আসেন ওরা কেমনে পাইবেন, ওই জিনিসটাই শিখার জন্য বিশ্ব ওলি ফরিদপুরি মানুষকে শিখাইছেন। বাবা এশারের নামাজের পরে, এশারের নামাজের পরে 500 বার দুরূদ শরীফ পড়বা। 500 বার দুরূদ শরীফ পড়া তোমরা যখন ওই মদিনার কামনিওয়ালার উপরে যখন দুরূদ শরীফ পড়বা, পড়তে দেরি, পড়তে দেরি, মরণ আগে হলো একদিন মদিনার কামনিওয়ালা আপনার আমার ভাঙ্গা ঘরে হাজির হইয়া যাবে। আর জোরে বলেন আল্লাহু আকবার।